নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর কঙ্কন গল্পটির শেষ পর্ব। অঞ্জলির কি চলৎ শক্তি রহিত হইয়া গেল নাকি? বারান্দার এই অন্ধকার কোণটা ছাড়িয়া নড়িতে পারে না কেন? আচ্ছা, কোথায় যেন গল্প শোনা ছিল না? সন্তানের লজ্জার দায়ে মা বসুমতী দ্বিধা হইয়া গিয়াছিলেন। নেহাতি গল্প কথা না? বৃদ্ধা বসুন্ধরা আজ শ্রবণ শক্তি হারাইয়া বধির হইয়া বসিয়া আছেন। মিথ্যা কলঙ্কের চাইতে সত্য দারিদ্র্য কি কম লজ্জাকর? পরদিন ভোজের ঘটা। রাত্রি না পোহাইতেই আরম্ভ হইয়া গেছে হই হুল্লোড়। অনেক লোকের ভিড়ে একটা সুবিধা যে নিজেকে কিছু আড়াল করিয়া রাখা চলে, কিন্তু একেবারে আড়াল করিলেই বা চলিবে কেন? মুখের হাসির ঠাট্টা বজায় না রাখিতে পারিলে পরাজয়টা যে বড় শোচনীয়। কিন্তু ইহার মধ্যে একটা ব্যাপার ঘটিল চমৎকার। মনীষ ব্যস্তভাবে বাড়ির মধ্যে ঢুকিয়া নীলাকে ডাক দেয়, ওরে নীলি, দেখ তো অঞ্জু কোথায়? সুধীর অফিস থেকে এক ছোকরাকে দিয়ে এই জিনিসটা পাঠিয়ে দিয়েছে। স্যাকরা বাড়ি পড়েছিল নাকি? কালকের মধ্যে আর কিছুতেই দিয়ে উঠতে পারেনি। অনেকক্ষণ দিয়ে গেছে আমায়। ভাগ্যিস মনে পড়ল। আমার যা মন, কোথায় ফেলেই দিতাম হয়তো। পাতলা সাদা কাগজের আবরণ খুলিয়া জিনিসটা দেখায় মনীষ। অভিনব কারুকার্যে গড়া একজোড়া কঙ্কা কঙ্কন। ওজনে এবং গঠনের পরিপাট্যে লোভনীয় সন্দেহ নাই। অঞ্জু আসিয়া দাঁড়াইতেই মনীষ আরও ব্যস্তভাবে গহনাটা প্রায় গুজিয়া দিল তার হাতে। খুব যেন তাড়াতাড়ি এইভাবেই বলে, এই নাও তোমার কর্তার কাণ্ড। বাজে একটা লোককে দিয়ে এই দামি জিনিসটা পাঠানো হয়েছে বাবু। 1 মাস আগে নাকি গড়তে দিয়েছিল। তা তোদের পাড়াগাঁয়ের স্যাকরার কাজ তো নেহাত খারাপ নয়। নে, হাতের ভেতর ঢুকিয়ে ফেল। গোলমেলে বাড়ি, যেখানে সেখানে ফেলে রাখলেই বিপদ। যেমন ব্যস্তভাবে আসিয়াছিল তেমনি ব্যস্তভাবে চলিয়া যায়। রঙ্গমঞ্চের লোকগুলো একেবারে পাথর বনিয়া গেল কি না সেদিকে দিকপাত মাত্র করে না। কিন্তু মুহূর্ত মাত্র নীলা ছো মারিয়া জিনিসটা তুলিয়া লইয়া ঘুরাইয়া ঘুরাইয়া বেশ কিছুক্ষণ দেখার পর ফিরাইয়া দিয়া বলে, হ্যাঁ, জিনিসটা গড়েছে ভালোই দেখছি। ক ভরি হয়েছে? ভরি 4 হবে। আপনাকে আশ্বস্ত করিয়া লইয়াছে অঞ্জলি। চুড়িগুলো ক্ষয়ে খুন হয়ে গেছিল। ভাবলাম একটা কঙ্কন পরার স্বাদ, তাই দিই। সোনা কিনে দুটো জিনিস তো আর হয়ে উঠবে না ভাই। ওখানে স্যাকরারা ছাই বলে লোহা বাঁধানোই গড়তে পারে না। এখানেই বুঝি গড়তে দিয়েছিলেন। কিন্তু মনীষ নির্বোধ বলিয়া তো আর বিশ্বশুদ্ধ লোক বোকা নয়। মনীষের বউ মনীষকে 1 হাটে বেচিয়া আর 1 হাটে কিনিতে পারে। যত বড় অফিসারই হোক মনীষ, সাংসারিক বুদ্ধিতে পাকিতে দেরি আছে তার। তা না হইলে পাঞ্জাবির পকেটে ক্যাশ মোমো রাখিয়া কুকুর চুরির মতো দুঃসাহস করিয়া বসে। সমারোহের বাড়ি, নিমন্ত্রিতদের গায়ে নতুন ঢঙের অলঙ্কারের অভাব নাই। তবু অঞ্জলির কঙ্কন জোড়াটা যে বাড়িশুদ্ধ লোকের কি এক কৌতূহলের খোরাক হইয়া উঠিয়াছে। দেখি দেখি, ওমা, তাই নাকি? নীলা তাই বলছিল। কোন স্যাকরাকে দিয়ে গড়ানো ভাই? বাণী কত করে নিয়েছে? অবাক করলে, কিছুই জানো না? তোমার কর্তা বুঝি তোমার সঙ্গে পরামর্শ না করেই? উত্তর দিতে দিতে হয়রান হইয়া পড়িয়াছে অঞ্জলি। রাত্রে যদি সুধীর সত্যই আসে নিমন্ত্রণ রাখিতে, কোনো উপায়ে কি পালাইতে পারে না অঞ্জলি? যে কোনো ছুতোয়। কিন্তু সুধীর আসিবে না সে কথা অঞ্জলি জানে। আজ আর সারা বাড়িতে 1 ফোঁটা অন্ধকার কোণ খুঁজিয়া মেলা দায়। ঘুরিয়া বেড়াইতে হইবে এই 1000 বাতির শক্তিসম্পন্ন 1000টা বিদ্যুৎ বাতির নিচে। ওরই মধ্যে মনীষের বউ নিজে আসিয়া আহ্বান করিয়া গেছে, এসো ঠাকুরজি, খাবে এসো। খিদে নেই? সে কি কথা? তা বললে শুনছি না ভাই। 26 মাইল পথ ভেঙে নিমন্ত্রণ খেতে এসেছো, খাবে না বললে চলে? তোমার দাদা শুনলে রক্ষে রাখবেন। বাবা এমনিতেই তো তার ধারণা এ বাড়িতে নাকি তোমার উপযুক্ত আদর যত্ন হচ্ছে না। আমরা নাকি বড় মানুষকেই ভজি। উঠিয়া গিয়া পাতের সামনে বসিতেও হইয়াছে। শয্যার ব্যবস্থা ছোট মামির ঘরে। অনেক রাত্রে গোলমাল মিটিয়া গেলে শুইতে আসিয়া দেখিল
ছোট মামি তখনও জাগিয়া অঞ্জলিকে দেখিয়া বিরক্তি ক্ষুদ্র কণ্ঠে কহিলেন, এসব কি শুনছি অঞ্জু? কেন ছোট মামি? শ্বাসদির ভারে শরীরের সঙ্গে কণ্ঠস্বরও ভাঙিয়া পড়িয়াছে যেন। মণি নাকি তোকে কঙ্কন গড়িয়ে দিয়েছে, তুই তাই পরে বড় মুখ করে বেড়াচ্ছিস, আর বলা হচ্ছে জামাই পাঠিয়ে দিয়েছে। ছি ছি, এ কী কেলেঙ্কারি মা? অঞ্জলি ম্লান হাসির সঙ্গে বলে, কেন ছোট মামি, একজোড়া বালাও কি দিতে পারে না তোমার জামাই? পারে কি না তুমিই জানো বাছা, পারলে আর দুগাছা শাখা ঢণ্ড নিয়ে কুটুমবাড়ি আসতে না। এও বলি বাছা, আগুন কখনো ছাই চাপা থাকে? মনির পকেটে সেই দোকানের রসিদ নাকি বেরিয়েছে, বৌমা দেখে কুরুক্ষেত্র করেছে। স্বামী স্ত্রীতে এতক্ষণে কি হলো জানি না মা। এ কি বিড়ম্বনা! তোমাকেও বলি মা, গরিব বড়লোক ভাগ্যের কথা, প্রবৃত্তি ছোট করো না। পরের জিনিসে যে লোভ করে তার অনন্ত নরক। ও কঙ্কন তুমি দাও আমার কাছে, বৌমাকে চুপি চুপি ফিরিয়ে দেব আমি। অন্ধকারে মুখ দেখা যায় না বটে, সোনার জিনিস হাতে পড়িলে চিনিতে ভুল হয় না। ছোট মামি হৃষ্টচিত্তে আঁচলে বাঁধিতে বাঁধিতে বলেন, বউটিও তো সোজা নয়, বড় মানুষের মেয়ে হলে কি হয়, বড় ছোট নজর। যাত্রাটা বোধ করি এ যাত্রা নিতান্তই খারাপ ছিল অঞ্জলির, তা নয় তো এমন ঘটনাও ঘটে। গতকাল হইতে নাকি সুধীরের ভেদভূমি হইতেছে, এই মুহূর্তে অঞ্জলির যাওয়া দরকার। মনীষ অফিসে গিয়াই ফিরিয়া আসিয়া দুঃসংবাদটা পেশ করে। ছোট মামি হাউ হাউ করিয়া ওঠেন। সধবা মানুষের হাত থেকে কঙ্কন খুলিয়া দেওয়ার স্মৃতিটা বোধ করি মনের মধ্যে সাপের মতো ছোবল মারে। কাতরভাবে বলেন, কি সর্বনেশে কথা বলছিস মণি? বাঁচবে তো? কে বলে গেল তোকে? অফিসেরই এক ছোকরা, ওদের দেশ থেকে আসে। যাক, আর দেরি করে লাভ কি? ঠিক হই নে অঞ্জু, ভাবছিস কেন? ভাবনার কিছু নেই। ও গেঁয়ো লোকদের একটু বাড়িয়ে বলা রোগ, যতটা বলছে ততটা হয়তো নয়। চল চল, আর দেরি নয়। তুমি যাচ্ছ তাহলে? তোমরা অফিসের ক্ষতি হবে না? তীক্ষ্ণ প্রশ্ন মেজগিন্নির। আরে দূর অফিস, যার জিনিস নিয়ে এসেছি তাকে ফেরত দিয়ে আসতে পারলে বাঁচি। আবার পথ, আবার দুইটি নীরব প্রাণী। কলকাতার কাছাকাছি পর্যন্ত উদ্দাম বেগে ছুটিয়া গাড়ির গতি ক্রমশ কমিয়া আসে। বাঁকাচোরা সংকীর্ণ পলিপথ, ধীরে ধীরে সাবধানে যাইতে হয়। এক সময় নীরবতা ভঙ্গ করে মনীষ। গাড়িটা প্রায় থামাইয়া আসতে বলে, তোর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত অঞ্জু। থাক, আর ক্ষমা চাইতে হবে না মেজদা, আমি জানি। কি জানো তুমি? সস্নিগ্ধ প্রশ্ন করে মনীষ। অসুখ টসুখ কারোর কিছু করেনি। জানিস তুই? কি করে জানলি? এমনিই জানতে পেরেছি। মৃদু হাসে অঞ্জলি। তাহলে তো আর তোমার কাছে কিছুই লুকোবার নেই দেখছি। তা নেই বলিয়া আর একবার সহজভাবে হাসিয়া ওঠে অঞ্জলি। কিছুক্ষণ নীরবতা। আবার একবার মনীষ একটু ইতস্তত করিয়া গাঢ় স্বরে বলে, আমি তোকে অপমান করতে ডেকে নিয়ে যাইনি অঞ্জু, বিশ্বাস কর। তুমি কি ক্ষেপে গেলে মেজদা? হয়তো আমি সবটা জানি না, হয়তো আরও অনেক বেশি লাঞ্ছিত হয়ে ফিরে এসেছো। তবুও এও জানিস ভাই, দুঃখ আমিও কম পাইনি। এ সম্বন্ধটা নতুন। অঞ্জলি ব্যাকুলভাবে বলে, আমি তাও জানি মেজদা। তবে আমার আর একটি অনুরোধ রাখো বোন, রাখবি তো? রাখবো বই কি মেজদা, কি বলো? পাতলা সাদা কাগজে মোড়া একটি বস্তু পকেট হইতে বাহির করে মনীষ। উজ্জ্বল চাকচিক্যময় একজোড়া কঙ্কন। অঞ্জলি অবাক হইয়া কিছুক্ষণ চাইয়া থাকে। প্যাটার্নটা অন্য, ভুল করিবার কিছু নাই। কিন্তু কি অদ্ভুত ছেলে মানুষই মনীষের। সহসা মনীষকে আশ্চর্য করিয়া দিয়া খিলখিল করিয়া হাসিয়া ওঠে অঞ্জলি। তোমার কি কঙ্কনের গাছ আছে মেজদা? হাত বাড়িয়ে পেরে আনলেই চলে। আবার কি বলে কিনেছো একজোড়া? লজ্জা শরমও নেই বাপু? লজ্জা নেই কি করে বলি বল? আমার দেওয়া জিনিস ওরা তোর হাত থেকে কেড়ে নিয়েছে, এই লজ্জা আমার মরে গেলেও যাবে না। তুমি কি একটি আস্ত পাগল মেজদা? আজকালকার দিনে টপ করে অতগুলো টাকা নষ্ট করা কেন বউ সহ্য করবে শুনি? থাক, তোমার ওকালতি করতে হবে না, শুধু ফিরিয়ে দিতে চেও না দয়া করে। এই আমার নিজস্ব টাকা, সংসারের প্রাপ্য পাওনা নয়। আঙুলে একটা আংটি কি কাজেই না লাগে, হঠাৎ খুলে পড়ে হারিয়ে যেতেই পারে। ধর, তাই গিয়েছে,
জীবনে কত কী তো হারায়। অঞ্জলি থমকিয়া তাকাইয়া দেখে, কি সর্বনাশ! অতোজ্জ্বল যে হীরার আংটিটা মনীষের সুস্পষ্ট আঙুলের শোভাবর্ধন করিতেছিল, সে স্থানটা ফাঁকা। কিন্তু এও কি পরম বোকামি! এটাই কি ধরা পড়িবে না? কি অবোধ! ছি ছি, এ কি অন্যায় মেজদা! কেন ভাই এরকম পাগলামি করছো? তবে থাক, নিও না, বুঝলাম, ক্ষমা করতে পারোনি। এই এক বিপদ। তর্কের উত্তর আছে, নীরব অভিমানের উত্তর কি? মেজদা রাগ করলে? রাগ? রাগ করার কি রাইট আছে আমার শুনি? কি মুশকিল! কই দাও বাপু, পড়ছি। এই দেখো, হলো তো? হলো। অনেক দুঃখের মধ্যে একটু সান্ত্বনা রইল আমার। প্রার্থনা করি এ জিনিস তোমার হাতে অক্ষয় হোক বোন। একটা মিথ্যে কথা বানিয়ে পর্যন্ত ভয়ে সারা হচ্ছি। দরজার সামনে নামাইয়া দিয়াই মনীষ তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া স্টার্ট দেয়। হয়তো অনেক দূর পর্যন্ত দেখা যাইত, যদি না ধূলিধূসর মেঠো পথ গাড়ির পেছনে ধুলার ঝড় রচনা করিয়া সৃষ্টির আড়াল না করিয়া দিত। মিছামিছি পথের ধারে দাঁড়াইয়া কেন অঞ্জলি? ঊর্ধ্বোৎক্ষিপ্ত শেষ ধূলিকণাটিও তো অবশেষে ফিরিয়া আসিয়াছে মাটিতে, পূর্ব পরিবেশের মধ্যে। ঝড়ের চিহ্ন ও আর নাই। সদর দরজায় তালা লাগাইয়া অফিস গিয়াছে সুধীর। অঞ্জলির তো আসার কথা নয়। হয়তো প্রতিবেশিনী সরজু ঠাকুরজির বাড়ি খোঁজ করিলে চাবির সন্ধান মিলিবে। ঘণ্টা কয়েক সময় তাহার বাড়ি বসিয়া থাকাও চলে। তবু কি এইরকম বোকার মতো দাঁড়াইয়া থাকিবে অঞ্জলি? কতকাল থাকিবে? না, অঞ্জলি বোকা নয়। ধাতস্থ হইতে বেশি দেরি হয় না তার। সুধীর আসিবার আগে সংসারের কাজের মধ্যে সহজ হইয়া থাকার দরকার, এটা সে বিস্মৃত হয় নাই। নিমন্ত্রণের ব্যাপার যখন মিটিয়াই গেল, তখন অঞ্জলি চলিয়া আসিবে না তো কি? মিছামিছি কেন আর পরের বাড়ি বসিয়া থাকা? বেচারা সুধীরকে যেখানে হাত পোড়াইয়া রাধিয়া খাইতে হইতেছে। সরুজুর বাড়ি যাইতে গিয়া হঠাৎ থমকিয়া পড়া ছাড়া উপায় থাকে না। কি আশ্চর্য! অঞ্জলি কি ভুলিয়া গিয়াছিল নাকি? মিনিটখানেক নতুন অলংকার শ্রীমণ্ডিত হাত দুইখানির পানে অভিভূতের মতো চাহিয়া থাকে। কঠিন ধাতু, তবু যেন বন্ধু স্নেহে জড়াইয়া ধরিয়া আছে কোমল প্রকোষ্ঠ দুইখানি। হ্যাঁ, প্রেম নয়, করুণা নয়, স্নেহপাত্র। কিন্তু পৃথিবী তো এত বোকার জায়গা নয় যে স্নেহকে স্নেহ বলিয়াই নিশ্চিন্ত থাকিবে। গ্রীষ্মের দুপুরটা কি নির্জন, পুকুরের জলটা কি নিস্তরঙ্গ। টুক করিয়া সামান্য এতটুকু যে শব্দ, সে সারা কাহারও কানে যাইবার আশঙ্কা নাই। কতটুকু সেই শব্দ? সামান্য একটা ঢিল, ছোট্ট একটু গাছের ফল হামেশাই তো পুকুরের জলে পড়িয়া তলাইয়া যায়। কে খোঁজ পায়? কতক্ষণ আলোড়ন থাকে? সমাপ্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প কঙ্কন গল্পটির শেষ পর্ব। আমার গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে, তবে আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ ধরে আমার সাথে ধৈর্য ধরে আমার গল্প শোনার জন্যে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার।